আজকের আলোচনার বিষয় এমন এক সাহাবী যিনি ছিলেন দাস অথচ হয়েছিলেন জান্নাতের ঘোষণাপ্রাপ্ত, যিনি ছিলেন কালো চামড়ার অধিকারী অথচ তার হৃদয় ছিল ইমানের নূরে সাদা। তিনি আর কেউ নন, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার বনি জুমহা গোত্রে। তার পিতা রাবাহ, মাতা হামামা। শৈশব থেকে বিলাল রাদিয়াল্লাহু আনহু দাস হিসেবে জীবন কাটাতেন। মালিক ছিলেন অত্যাচারে উমাইয়া ইবনে খলফ, যিনি ইসলাম শুরুর পর মুশরিকদের অন্যতম নেতা হিসেবে ইসলামের বিরোধিতা করেন। কিন্তু এই দাসত্বের মাঝে বিলাল রাদিয়াল্লাহু আনহুর অন্তরে জন্ম নেয় আলোর এক স্ফুলিঙ্গ, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে ইসলামের দাওয়াত শোনেন। তিনি ঈমান আনেন আল্লাহর প্রতি, ঈমান আনেন নবীর প্রতি। তিনি উচ্চারণ করেন সেই কালিমা যা যুগ যুগ ধরে মুক্তির প্রতীক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই ঈমানের ঘোষণা ছিল তার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়ের সূচনা। উমাইয়া ইবনে খলফ তাকে তপ্ত মরুভূমিতে টেনে নিয়ে যেতেন। তার বুকে ভারী পাথর চাপিয়ে বলতেন, বলো লাত ও উজ্জা আমার রব। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহু তখনও উচ্চারণ করতেন একটাই শব্দ, আহাদ আহাদ, একই আল্লাহ, এক আল্লাহ। দিনের পর দিন রৌদ্রের তাপে পাথরের নিচে বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে সেই আহ্বান ধ্বনিত হতো, যা পরবর্তীতে হয়ে ওঠে ইসলামের প্রথম প্রতিরোধের স্লোগান। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ ছিল অনন্য সুন্দর, গভীর, হৃদয় স্পর্শী। যখন মদিনার প্রথম আজান দেওয়ার প্রয়োজন হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল, তুমি আজান দাও। আর সেই দিন থেকে ইতিহাসে লেখা হয়ে গেল তার নাম ইসলামের প্রথম মুয়াজ্জিন। যখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তখন মদিনার আকাশ কেঁপে উঠত আল্লাহর নামের জিকিরে। নবীজির মুখে দেখা যেত প্রশান্তির হাসি, কারণ এই কণ্ঠে ছিল ঈমান, ছিল ত্যাগ, ছিল ভালোবাসা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। যখন নবীজি তাকে ডাকতেন, ইয়া বেলাল, তিনি উত্তর দিতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনি নবীজির জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। চাই তা যুদ্ধক্ষেত্র হোক, চাই তা মসজিদের সেবা হোক, তিনি হিজরতের পরও নবীর পাশে থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে অংশ নিয়েছেন। বদর, উহুদ, খন্দক সহ বহু যুদ্ধে তিনি ছিলেন সেই সাহাবী যিনি একদিন মক্কার কাবা ঘরে নবীজির পাশে দাঁড়িয়ে আজান দেন। যেদিন নবীজির ইন্তেকাল হলো, সেদিন বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। তিনি আর আজান দিতে পারলেন না। যখন তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার কণ্ঠ ভারী হয়ে উঠল, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। পুরো মদিনা কেঁপে উঠল সেই কান্নায়। তিনি বললেন, এই কণ্ঠ তো আমার প্রিয় নবীর জন্য, এখন আমি কাকে ডাকবো? এরপর তিনি নবীজির কবরের পাশে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কেঁদেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর মদিনায় থাকতে পারবো না, যেখানে তোমাকে দেখি না, তোমার কণ্ঠ শুনি না। এরপর বিলাল রাদিয়াল্লাহু আনহু মদিনা ত্যাগ করে সিরিয়া চলে গেলেন। সেখানে তিনি ইসলামের প্রচার, ইবাদত ও জিকিরে জীবন কাটাতে থাকেন। তিনি খুব কম কথাবার্তা বলতেন, কিন্তু যখনই নবীজির কথা উঠত, তার চোখে অশ্রু জমে উঠত। তার হৃদয় চেয়েছিল একটাই জিনিস, প্রিয় নবীজির সঙ্গে আবার সাক্ষাৎ। এই ছিল বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের প্রথম অধ্যায়। দাস থেকে সাহাবী, নির্যাতিত থেকে মুক্ত এবং অবমানিত থেকে সম্মানিত হওয়ার এক ইতিহাস। কিন্তু তার জীবনের শেষ 7 দিনই ছিল সবচেয়ে গভীর, সবচেয়ে হৃদয়স্পর্শী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর গোটা মদিনা যেন নিস্তব্ধ হয়ে গেছিল।
যে শহর একসময় নবীর কণ্ঠে মুখরিত থাকতো, সেই শহর আজ নিস্তব্ধ, শোকাভিভূত। আর সেই নিস্তব্ধতার মাঝে এক কণ্ঠ নীরব হয়ে যায়, যে কণ্ঠ প্রতিদিন নবীজিকে নামাজে ডাক দেওয়া হতো। সে কণ্ঠ হলো বিলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ। একদিন সাহাবীরা অনুরোধ করলেন, ইয়া বেলাল, একবার আজান দাও না, যেন নবীজির সেই সময়টা মনে পড়ে। বিলাল রাদিয়াল্লাহু আনহু অশ্রুসিক্ত চোখে বললেন, কিভাবে বলবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন তার মুখ আর দেখতে পায় না। কিন্তু সাহাবীদের অনুরোধে একদিন তিনি রাজি হলেন, যখন তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পুরো মদিনা কেঁপে উঠল কান্নায়। আর যখন উচ্চারণ করলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন নারীরা জানালা খুলে কাঁদতে লাগলো, পুরুষরা মসজিদে এসে অঝরে চোখের পানি ফেলল। সেদিন মদিনা আবার একবার নবীজির যুগে ফিরে গিয়েছিল, কিন্তু মুহূর্ত পরে আবার নিস্তব্ধতা নেমে এলো। বিলাল রাদিয়াল্লাহু আনহু আজান শেষ করলেন না, তিনি কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর আমি আজান দিতে পারবো না। এরপর থেকে তিনি আর কখনো মদিনা আজান দেননি। দিন যেতে লাগলো, কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর মন শান্তি পেল না। নবীজির প্রতিটি রাস্তা, প্রতিটি মসজিদ, প্রতিটি কোণে নবীর স্মৃতি যেন তাকে কাঁদিয়ে তুলতো। তিনি একদিন খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বললেন, ইয়া খলিফাতুর রাসূলিল্লাহ, আমাকে মদিনা থেকে বিদায় দিন। আমার হৃদয় আর সহ্য করতে পারছে না। যে শহরে নবীজিকে দেখি না, সেখানে থাকা আমার পক্ষে অসম্ভব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি মুছে বললেন, যাও বেলাল, আল্লাহ তোমার সঙ্গে থাকুন। এরপর তিনি বিদায় নিলেন মদিনা থেকে, যে শহরে তার ঈমানের শুরু হয়েছিল, যেখানে তার কণ্ঠে প্রথম আজান উঠেছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহু সিরিয়ায় এসে ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত করলেন। তিনি সাহাবীদের সঙ্গে অংশ নেন ইসলামী জিহাদ ও দাওয়াতের কাজে। তার জীবনের প্রতিটি দিন কেটেছে নামাজ, জিকির ও নবীজির স্মরণে। তিনি যেখানে বসতেন, সেখান থেকেই যেন নবীজির কথা ছড়িয়ে পড়ত। তার মুখে একটি কথা সর্বদা শোনা যেত, আহ, যদি আজ নবীজিকে একবার দেখতে পেতাম। যখনই কেউ নবীর কথা বলতো, তিনি চোখ বন্ধ করে বলতেন, ইয়া হাবিবি, ইয়া রাসূলুল্লাহ। তার হৃদয়ে নবীর প্রতি ভালোবাসা এত গভীর ছিল যে তিনি প্রায় রাতের বেলায় ঘুম থেকে উঠে কাঁদতেন, ইয়া আল্লাহ, কবে আমি আমার প্রিয় নবীর মুখ দেখব। এক রাতে বিলাল রাদিয়াল্লাহু আনহু স্বপ্ন দেখলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, ইয়া বেলাল, এতদিন হয়ে গেল তুমি আমাকে দেখতে আসো না কেন? আমার প্রিয় সাহাবী, তুমি কি আমাকে ভুলে গেছ? বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে কাঁদতে লাগলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কিভাবে বলবো? আমি প্রতিদিন আপনাকে মনে করি, কিন্তু হৃদয় সহ্য করতে পারে না। পরদিন তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি মদিনায় ফিরে যাবেন, নবীর কবর জিয়ারত করবেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনায় প্রবেশ করলেন, তখন পুরনো সাহাবীরা তাকে দেখে আনন্দে কেঁদে ফেললেন। সবাই বলল, বেলাল ফিরে এসেছে। মদিনার বাচ্চারা দৌড়ে গিয়ে বলল, মুয়াজ্জিনে নবী ফিরে এসেছে। তিনি প্রথমে নবীজির কবরের পাশে গিয়ে বসে পড়লেন। কবরের মাটিতে মুখ রেখে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বেলাল ফিরে এসেছে। আপনার অনুপস্থিতিতে পৃথিবী ছিল নিঃস্ব। এখন আমি শুধু আপনার সাক্ষাৎ চাই। হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু তাকে অনুরোধ করলেন, ইয়া বিলাল, দাদুর জন্য একবার আজান দিন। বিলাল রাদিয়াল্লাহু আনহু অনেক কান্নার পর রাজি হলেন। তিনি মিনারে উঠলেন। যখন তার কণ্ঠে ধ্বনিত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরো মদিনা থেমে গেল। মানুষ তাদের কাজ ফেলে কান পেতে শুনতে লাগলো। আর যখন তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন পুরুষেরা, নারীরা, এমনকি শিশুরা কেঁদে ফেলল। সেদিন যেন মদিনা আবার নবীজির সময় ফিরে পেল। কেউ বলল, আমরা মনে করেছিলাম নবীজির যুগ আবার ফিরে এসেছে। আজান শেষে বিলাল রাদিয়াল্লাহু আনহু অচেতন হয়ে পড়লেন। এরপর থেকে তিনি আর কখনো আজান দেননি। তার শরীর দুর্বল হতে লাগলো, কিন্তু তার মুখে ছিল জিকির, আল্লাহ, আল্লাহ, মুহাম্মদ। একদিন তার স্ত্রী বললেন, হায় বেলাল, তুমি তো এখন মৃত্যুর মুখে। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুচকি এসে বললেন, আহ, কি সুখবর, আজ আমি আমার প্রিয় নবীজির সঙ্গে দেখা করব।
তিনি তখন বলতে লাগলেন, ওহ কি আনন্দ, আগামীকাল আমি নবীজির, আবু বকরের, ওমরের সাক্ষাৎ পাবো। এইভাবে শুরু হলো তার জীবনের শেষ 7 দিনের হায়াত, যা আমরা এখন জানবো। বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনের এই সময়টা ছিল এক অভূতপূর্ব উদাহরণ। একজন ইমানদার মানুষ কিভাবে নবীর ভালোবাসার জীবন কাটায়। তার চোখে জল ছিল কিন্তু হৃদয়ে শান্তি। তিনি জানতেন তার গন্তব্য নবীজির পাশে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগে সেই 7 দিন, প্রতিদিনের ঘটনা, তার দোয়া, তার শেষ কথা এবং জান্নাতের সুসংবাদ। আজ আমরা প্রবেশ করছি এক গভীর আবেগপূর্ণ অধ্যায়ে, যেখানে ঈমান, প্রেম ও ধৈর্যের এক অনন্য গল্প ফুটে উঠবে। এটি সেই 7 দিনের কাহিনী যেখানে পৃথিবীর প্রতিটি নিঃশ্বাসই যেন জান্নাতের সুবাসে ভরে উঠেছিল। সিরিয়ার দামেস্ক শহরে বেলাল রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার শরীর দুর্বল, চোখ স্নান, কিন্তু হৃদয় উজ্জ্বল, ঈমানের আলোয় ভরা। তার মুখে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার স্ত্রী কেঁদে বলতেন, হাই বেলাল, তুমি তো মৃত্যুর দিকে যাচ্ছ। বেলাল রাদিয়াল্লাহু আনহু মৃদু হেসে বললেন, না, আমি মৃত্যুর দিকে যাচ্ছি না, আমি তো যাচ্ছি আমার প্রিয় নবীর সাক্ষাতে। দ্বিতীয় দিনে তিনি স্বপ্ন দেখলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহু একসাথে তার দিকে এগিয়ে আসছেন। নবীজি বললেন, এসো বেলাল, তোমার প্রতীক্ষা আমরা বহুদিন ধরে কাজ করছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, শুধু একটু অপেক্ষা করুন। তিনি এরপর তার ঘনিষ্ঠ বন্ধুদের ডেকে বললেন, আমি স্বপ্নে নবীজিকে দেখেছি, জানি আমার সময় খুব কাছেই। বিলাল রাদিয়াল্লাহু আনহু তার বন্ধু-বান্ধব ও প্রতিবেশীদের ডাকলেন। তার কণ্ঠ ছিল নরম কিন্তু হৃদয় কাঁপানো। তিনি বললেন, হে আমার প্রিয় ভাইয়েরা, যদি কখনো আমার কণ্ঠে আল্লাহু আকবার শুনে তোমরা নামাজে দাঁড়াও, তাহলে আজানকে স্মরণ রেখো, কারণ এই কণ্ঠ আর আজানের ডাক কেবল নবীজির জন্যই ছিল। তিনি তার সামান্য জিনিসপত্র দান করে দিলেন গরিবদের মাঝে। বললেন, আমি শূন্য হাতে এসেছিলাম, শূন্য হাতেই ফিরবো আল্লাহর কাছে। রাতে হঠাৎ এক সাহাবী অনুরোধ করলেন, ইয়া বেলাল, একবার শুধু আজান দাও না, যেন আমাদের হৃদয় নবীজির স্মরণে ভরে ওঠে। বিলাল রাদিয়াল্লাহু আনহু দুর্বল কণ্ঠে মিনারে উঠলেন, কিন্তু যখন তিনি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তার কণ্ঠ কেঁপে উঠল, চোখে অশ্রু জমে গেল। আর যখন তিনি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন চারদিক থেকে কান্নার আওয়াজ উঠল। মানুষ বলল, বেলাল আজান দিচ্ছে, নবীজির যুগ ফিরে এসেছে। পঞ্চম দিন তার শরীর আরো দুর্বল হয়ে যায়, কিন্তু তার ঠোঁটে জিগির থামে না। তিনি বারবার বলছিলেন, আল্লাহ মুহাম্মদ, আল্লাহ মুহাম্মদ। একজন সহচর তাকে পানি দিতে এগিয়ে এলে বললেন, ভাই, আমার তৃষ্ণা পানি দিয়ে মিটবে না, আমার তৃষ্ণা মিটবে নবীজির মুখ দেখলে। তিনি কিবলামুখে শুয়ে পড়লেন, আর কণ্ঠে জিগির চলতে লাগলো। ষষ্ঠ দিনে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখে হাসি, চোখে শান্তির ছায়া। তিনি বললেন, আজ আমি জান্নাতের সুবাস পাচ্ছি, যেন নবীজির পাশে দাঁড়িয়ে আছি। তার ঘরে সুবাস ছড়িয়ে পড়ল। একজন সাহাবী বললেন, আমরা তো এমন ঘ্রাণ কখনো পাইনি। বিলাল রাদিয়াল্লাহু আনহু মুচকি এসে বললেন, এটি জান্নাতের সুবাস, আমার প্রিয় নবীজির দিক থেকে আসছে। সপ্তম দিনে সকালের আলো ফোটার আগে বেলাল রাদিয়াল্লাহু আনহুর দেহ আরো দুর্বল হয়ে গেল। তার স্ত্রী কেঁদে উঠলেন, হাই বেলাল, আজ তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। বেলাল রাদিয়াল্লাহু আনহু ধীরে ধীরে চোখ খুলে বললেন, চুপ করো, আজ কেঁদো না। আজ আমার প্রিয় নবী আবু বকর, ওমর আমাকে ডাকছেন। তিনি 3বার উচ্চারণ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপর তার কণ্ঠ থেমে গেল। চোখ বুজে তার মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। মুহূর্তে তার কক্ষে এক অপূর্ব সুবাস ছড়িয়ে পড়ল, যা ঘন্টার পর ঘন্টা টিকেছিল। সাহাবীরা বললেন, বিলাল চলে গেছেন, কিন্তু তার কণ্ঠ এখনো বাতাসে ভাসছে। লোকেরা যখন তাকে দাফন করতে নিল, পুরো দামেস্ক শহর কেঁদে উঠল। আজান বন্ধ হলো, কিন্তু তার কণ্ঠ আজও প্রতিরোধিত হয় প্রতিটি মিনারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি যেন আজও নবীর পাশে দাঁড়িয়ে আজান দিচ্ছেন। স্বর্গের ফেরেশতারা তার সঙ্গে তাসবিহ পাঠ করছে। বিলাল রাদিয়াল্লাহু আনহুর শেষ 7 দিন আমাদের শেখায়, সত্যিকারের প্রেম শুধু দুনিয়ার নয়, তা আখিরাত পর্যন্ত পৌঁছে দেয়া।
যিনি আল্লাহ ও রাসূলকে ভালোবাসেন, তার মৃত্যু কখনো মৃত্যু নয়, বরং নবীর পাশে চিরজীবনের শুরু।